শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, আর এদিকে দেখো সকালে চা বসিয়ে দিয়েছি। আর এই দেখো সকাল এখন 6:30টার মতন বাজে। তো আমি মুখ হাত পা ধুয়ে জামা কাপড় বদলে এই দেখো এসেছি চা রুটি খেয়ে বেরিয়ে পড়বো কাজের দিকে। আর সোনাই বিশাল ঘুমাচ্ছে, তোমার দাদাভাইও ঘুমাচ্ছে, তার জন্য চা রেখে দিয়েছি। আর আমি আমার চাটা খেয়ে এই যে বেরিয়েও পড়েছি। আর দেখো সকালের আকাশটা কত সুন্দর লাগছে, না আছে রোদ না আছে রোদ্দুর। হ্যাঁ, না আছে রোদ্দুর, দুটোই একই কথা। না গরম, সকালে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এরকম ওয়েদার ভালো লাগে। এত রোদ উঠে যায় একটু বেলা হলেই, সে আর বলার মতন। আর এদিকে দেখো আমি কাজ বাজ সেরে বাড়ির পথে চলে এসেছি। এখন ট্রেনে বসে আছি, আর এটা সোনারপুর লোকাল, তাই এত ফাঁকা। আর আজকে রবিবার, রবিবার বলে না, এই ফেরার পথে এখন মানে ফাঁকাই থাকে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করবো, এই তো কাজ। সকালবেলা আমি অত কিছু করে আসতে পারি না, সোনাই করে মানে ঘরের কাজটা করে, ঘর ঝাঁটিয়ে মুছে মাছে নেয়। তারপরে আমি গিয়ে তারপর ফোন করে বলে, যখন আমি বলি চাল টালগুলো ধুয়ে ধায়ে রাখ, আমি গিয়ে রান্নাটা করছি। আর ওর এখন কলেজ নেই, ছুটি আছে। তো এই যে সোনারপুর ঢুকছে ট্রেনটা। সেরকম কোনো কাজ বাজও নেই এখন আমার, এই দুটো বাড়ির কাজে যাই। কী বলো তো, না কাজ করলে আর হচ্ছে না, একার হাতে সংসার না ঠিকঠাক হচ্ছে না। তাই জন্যই কাজ, আর দুজনেই ক্লাস হয়ে গেছে তো। কিন্তু তা বলে আমার এতে কিছুই হচ্ছে না, কোনো মানে ভালো কাজ এখনও পাইনি ঠিক করে। তবু বেরাচ্ছি, খুঁজছি যদি ভালো কাজ পাই। তো চলো লাভবো এবার ট্রেনে। এই ঢুকছে সোনারপুর। জীবনে অনেক সমস্যা জানো, সে আর কি বলি। আর ভিডিওটাও ঠিকঠাক করে করতেই পারছি না। এই সকালে যাই ঘরের, মানে কোনো কীভাবে যে ভিডিওটা ঠিক করে করবো, কাজটা হচ্ছেই না। আমার খুব প্রচুর ইচ্ছা ভিডিও বানানোর, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই, দেখি কী রান্নাবান্না করি আজকের। আর কালকের তো সোনাইয়ের জন্মদিন, দেখি আমার এখন হাত খুব টান, পয়সা কড়ির খুব জানি না কোথা থেকে কি হবে। তো চলো, এই যে 4 নম্বরে দিয়েছে সোনারপুর লোকালটা। যে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর টোটোয় উঠিনি, টোটোয় উঠে যাই। আজকে একটু রোদটা হালকাই আছে, তাই আমি ভাবলাম যে যাই, হাঁটতে হাঁটতে যাই। তারপর দেখো কী রোদ, আগে আবার ছাতা, হ্যাঁ ছাতা নিয়েছিলাম, ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। আর এদিকে ডিম কিনে এনেছিলাম, সোনাইকে বললাম ডিম আলু সিদ্ধ বসা, তাই ও কাটাকুটি করে দিচ্ছে, আমি একটু বসে আছি। ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধও হয়ে গেছে। আর একটু মটর ডাল ভিজিয়ে রাখি, বিকেলবেলা পান্তা বেশি করে ভাত করে নিয়েছি, জল ঢেলে নেবো, দিয়ে পান্তা, ডালের বড়া, আলু ভাজা এইসব করে খাবো পান্তা আজকে। আর এই যে দেখো সব কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি। ছেলেটার হাত কেটে গেছে বাইক থেকে পড়ে, তাই ওকে স্নান টান করিয়ে দিয়েছি। দিয়ে এইদিকে ভাত তরকারি সোনাই বেড়ে নিয়েছে, বিশালকে খাইয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই যে বেরিয়েছি। বললাম না আজকে কালকে সোনাইয়ের জন্মদিন, আর ও একটা টিউশনি পড়ায়, সেই টাকা দিয়ে একটা জামা কিনবে এবছর। মানে আমার হাত খুব টান, আমি কিছু কিনে দিতে পারবো না, ওই জন্য ও নিজেই জামা কেনার জন্য বেরিয়েছে। চলো একটা জামা কিনে, তাই বেরিয়েছি। চলো দুজনে মিলে যাই, দেখি। এখন দেখো 4টের মতন বাজে, আর কি রোদ, 4:30 বাজে, 4টে বেরো হয়ে যাবে, কিন্তু আর হয়নি।
4:30 বাজে। আর এদিকে দেখো পুকুর, এই গরমকালে পুকুর দেখলে মনে হয় যেন স্নান করে নি, কি দারুণ জল। দুজনে মিলে হাঁটতে হাঁটতেই যাচ্ছে, এত সবসময় রিক্সা টোটোয় যাওয়ার মতো নেই। আর এমনি ঠান্ডা আছে এখন, রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি তো অতটা রোদ নেই, ছাওয়া ছাওয়া আছে। তো চলো যাই, দেখি কোথায় যাই, গিয়ে একটা জামা কিনে আনি। শুধু পুকুর আর পুকুর। তো চলো এলাম হচ্ছে কি যাদবপুর স্টেশন। আর এইদিকে দেখো এটা আমার বান্ধবী, তোর বর এই দোকানে বসে, ওই ঘড়ির দোকানদারি। তো বর কোথায় গিয়েছে বলে ও বসে আছে, ওকে আমি দেখলাম হঠাৎ। জানি যাদবপুরের দোকান, কিন্তু কোথায় দোকান ঠিক জানি না। যখন সেখানে ঘুরছি দেখছি সব দোকান আজকে বন্ধ। আমি তো যাদবপুরে তো কেনাকাটা করতে যাই না, তো পয়সা করে কম বলে সোনাই বললো চলো যাদবপুরেই যাই। গিয়ে এদিক ওদিক দেখতে দেখতে দেখি ওই আমাকে দেখতে পেলো, ডাকলো। তারপর গেলাম ওর কাছে, তো একটু কথাবার্তা বলে এই যে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। সব এইসব দোকান বসেছে, বড় দোকান কিছু খোলেনি। তো দেখতে দেখতে গেলাম, চলে এলাম, কিছু কেনাকাটা করিনি। তারপর এসেছি হচ্ছে গিয়ে, এটা যাদবপুরেই আছে। দেখো সন্ধেও হয়ে গেল, কত বাসন সব এক বিক্রি হচ্ছিল, বাটি ঘটি দেখছিলাম, কিছু কিনিনি। আর এখন বললাম তো কেনার মতো নেই। এইদিকে দেখো এই যে একটা ব্যাগ কিনলাম, সোনাইকে বললাম কিনে একটা 50 টাকা দিয়ে ব্যাগ, কলেজ ব্যাগ। আর এখান থেকে একটা কাঠের চিরুনি কিনলাম, 30 টাকা নিয়েছিল। তো চলো বাড়ির দিকে যাই। বাড়ির দিকে যাবো না কোথায় যাই দেখি, ও এখনো জামা কিনতে পারিনি। দেখো তো চলো স্টেশনের দিকে যাচ্ছি। তারপরে এখান থেকে গিয়ে গড়িয়া স্টেশনে নামলাম, ওখান থেকে একটা জামা কিনে নিয়ে আর বাড়ির দিকে যাব। আর ভিডিও করা হয়নি, মানে মনে থাকে না কে করবে, আর রাস্তায় না মানে বেশি ভিডিও আমি করতেও পারি না। তো চলো বাড়ির দিকে যাই, আর করবো। তো একটা জামা কিনেছিলাম গড়িয়া স্টেশন থেকে। একটু তো ভিডিও হয়নি মায়ের, তাই 20 মিনিট আমি যাদবপুর দিয়ে করে নিয়ে যাবো। একটু আগে যা, আগে যা, যাদবপুর স্টেশন। পেছনটা দেখাবো, যাও। ওই যে দেখো ট্রেন চলে যাচ্ছে, ট্রেনটা যাচ্ছে শিয়ালদা। সরি দেখাতে পাচ্ছি, এই ট্রেনটা যাচ্ছে শিয়ালদা। হ্যাঁ বিরাট ফোন করছে আমার। আর ওপারে আমরা যাবো, যতই ধরে রাখি ক্যামেরা যেন হয়ই না 20টা মিনিট ভিডিও আমি করার, মানে হচ্ছেই না। আমরা এপারে চলে এসেছি, এবারে হচ্ছে ট্রেনের জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিও করতে পারিনি মানে করা হয়নি, এখনো ট্রেন আসেনি এখানে, মানে রাস্তায় আর করিনি। তো এইদিকে দেখো বললাম আলু ভাতে আর পান্তা করবো আজকে। আলু একটা ভাতে ছিল, পান্তা আলু ভাজা আর হচ্ছে কি ডালের বড়া করে রাত্রিরে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম। আর এদিকে দেখো এটা সকালবেলা, যে সোমবার সোনার জন্মদিন, তো সব কাজ তো ছুটি নিইনি। তার আগে আমার 2-3টে ছুটি নেওয়া হয়ে গেছে। একদিন খুব শরীরটা খারাপ ছিল, আর 2 দিন মায়াপুর গিয়েছিলাম, তো একদিন, আর পরের দিন আর যাওয়া হয়নি, এসেছি ভোরবেলা। ওই জন্য 3টে ছুটি হয়ে গেছে বলে আর জন্মদিনের দিন ছুটি টুটি নিইনি। এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি, আর এদিকে একটু পায়েস, ভাবলাম পায়েসটার ডালটা করে দিয়ে যাই। পায়েস রকম ভাজাও করবো ভেবেছিলাম, কিন্তু আর সময় হয়নি। আমার 7:26 লোকাল, তো ওটা ধরবো, ওই জন্য আর কিছু করতে পারিনি। ডাল ভাজাটা করেছি, একটু চা করেছি, এই ডাল ভাজা বলছি, পায়েসটার ডালটা করেছি, আর চা খেয়ে চলে গেছে। তো চলো রান্নাটা করে নিই। আর আমি অনেক রাত্রে শুয়েছি, তো 1টা-1:30টার সময়, জন্য ভোরবেলা উঠতে পারিনি। ভেবেছিলাম 5টায় উঠে ওগুলো করে দিয়ে যাবো, ভাজা ডাল আর পায়েসটা, এসে ভাত আর মাংসটা করবো। আর আগের দিন যে বেরিয়েছিলাম ভেবেছিলাম মাংস কিনে আনবো, তারপর আর কিনবো করে কেনা হলো না, বাড়ি চলে এসেছি, ওই জন্য আর মাংস হয়নি। তো এই দুটো করে রেখে দিয়ে আর চলে যাবো, আর কি করবো, সময় হয়নি।
তারপরে এসে আর দেখা যাবে। আমার তো 10 সাড়ে 10টার মধ্যে হয়ে যায়, কিন্তু বাড়ি আসতে আসতে 12টা বেজে যায়। অতটা আসি তো 10:30 11টার মধ্যে কাজ হয়ে যায়। দেখেছো ভাজাগুলো বের করেছিলাম কিন্তু সময় হয়নি। যেদিকে দেখো পায়েসটা হয়ে গেছে, হালকা করে খুলে রেখে দিয়ে গেলাম। ওইদিকে ডালও হয়ে গেছে। চাটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম। টোটো থেকে লেবেছি, কারণ দেরি হয়ে গেছিলো আর হাঁটতে পারিনি, টোটো করে যাচ্ছি। সকালবেলাটা হাঁটার চেষ্টা করি, কিন্তু যখন একদম দেরি হয়ে যায় তখন আর হাঁটতে পারি না। চলো কাজ বাজ শেষ করে ফেলেছি, বাসের জন্য দাঁড়িয়ে আছি। তোমার দাদাভাইয়ের কাছে গেলাম, তার কাছে 200 টাকা নিলাম। ওখানটাই দোকান। নিয়ে বাড়ি মাংস কিনে নিয়ে বাড়ি এসেছি। এদিকে বেগুন ভাজা হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। সোনা সব কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে টিয়ে রেডি হয়ে বসেছিল। এই যে এখন কাটাকুটি করে দিচ্ছে। ওর জন্মদিনটা কি ওকে করতে হচ্ছে, আমার তার কেউ নেই, ওই আমি আর ও। কেটে কুটে দিচ্ছে, আমি ভাজাভুজি করছি। আর কিছু করবো না, তো 5 রকম ভাজবো আর মাংসটা করবো। একটু আম না, ও বললো টমেটোমের চাটনি খাবে, তাই টমেটোমের চাটনি, কুঁদরি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজা। ঘরে মোট যা ছিল তাই ভাজাভুজি করে দিচ্ছি আর কি। তো চলো একটু দোকানের দিকে গেলাম, আবার কি একটা ছিল না, ওই আনতে গেলাম। আলু আনতে গেছিলাম। তো চলো মাংসটা করে নিই। এদিকে ভাজাভুজি হয়ে গেছে, মাংসটা আর ওই তো টকটা করবো, করলেই হয়ে যাবে। তারপর বিশালকে স্নান করাবো।
চলো মাংসটা কষিয়ে নিয়ে এখানটা মাংসটা বসিয়ে আর ওপারটা চাটনিতে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে কষতে থাকুক, তারপর বিশালকে স্নান করিয়ে দেবো। সোনাই তৎক্ষণ দেখুক, আমি স্নানটা করি, আমি স্নান করব। তারপর ওই বান্ধবীর বাড়িতে যাব, গিয়ে সোনাইকে ওই সোনার জন্য ওই যে ডিনার সেটের প্লেট আর 3-4টে বাটি নিয়ে আসবো বাড়ি থেকে। তো চলো এবার কষাটা বসিয়ে দিয়ে আর সোনাই দিক থাকুক, আমি ওকে স্নান করে আসি, আমি নিজেও স্নান করে আসি। অনেক বেলা হয়ে গেছে, এখন যেন 1:30টার মতন বাজে। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, সবার স্নান টান রেডি। এই যে এইদিকে প্লেটগুলো এনে খাবার টাবার রেডি করে দিয়েছি। আর এই যে পায়েস, তোমার দাদাভাই খেতে বসে গেছে, এখন সোনাইয়ের খাওয়া শুরু হয়নি, তাকে দিয়েছি, এখন ফটো টটো তুলছে, তারপরে হবে খাওয়া। এইদিকে আমি এই যে বিশালের ভাত বেড়ে নিয়েছি, তাকে খাইয়ে দেবো। তো চলো, এই সাধারণভাবে জন্মদিন। এইদিকে দেখো এই যে সোনাইয়ের একটা বান্ধবী এসেছিলো, তার জন্য সোনাইয়ের তো এই 20 বছর হলো, তাই দেখো 20 বছর 20খানা গিফট দিয়ে গেছে ওই বান্ধবীটা এসে। কাউকে নেমন্তন্ন করিনি, কেউ আসেনি। এই মাসের শেষ না বড্ড সমস্যা হয় প্রত্যেক বছরই, মাসের শেষের দিকে কিছু পড়লে বড্ড হাত টানাটানি থাকে। প্রথমের দিকে আর শেষের দিকে কিছু হলে বড্ড সমস্যা। মাঝামাঝি তাও পয়সা করে করা যায়, কিন্তু এই শেষের দিকে আর প্রথমের দিকে হলে বড্ড অসুবিধা। সবই ওই কানে টানে দিয়েছে সুন্দর, তাই আমার মেয়ের খুব আনন্দ। তারপরে ওর বান্ধবীটা চলে যাওয়ার পরে এই যে আমি আরও বেরিয়েছি আবার একটু কেক আনতে। একটা জোটে দেখে একটা কেক নেবো, তাই খুঁজছি। এত দারুণ দারুণ সব কেক, আর সেরম দাম। তো চলো তার মধ্যে থেকে একখানা কেক বেছে বেছে নিয়ে বাড়ির দিকে যাই। আবার করেছে এটা 400। তো এই যে আমার দুটো বান্ধবী এসছে, আর কেউ আসেনি। তো চলো কি হয়েছে তোর? হ্যাঁ, যা তোকে চকলেটটা দেবে, ওই চকলেট হাতটা খাবি তো, দিলটা খা। কেন? খা খা খা, আয় দিলটা ওকে দে, যা যা। তুই দিল চাইলি, দিল কার দিল, কার বলতো? তো চলো ভিডিওটা এই পর্যন্ত। এই যে আমার মা এসেছে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, আর যে আমি বিশালকে খাইয়ে দিচ্ছি, দেখতেই পেলে। তো সবাই অনেক আশীর্বাদ করো সোনাইকে, সোনাই যেন জীবনে অনেক বড় হতে পারে। তো সবাই খুব ভালো দেখো, শুভরাত্রি। এই যে আমার মা।